স্ক্রিন রেকর্ড কিন্তু শুরু করছি। আচ্ছা, লিস্ট আইটেম কি বিষয়, কি করে, খায়, মাথায় দেয় না গায়ে মাখে, না চেহারায় মাখলে রূপ মুখ সুন্দর হয়, মাথায় দিলে চুল গজায়। লিস্ট আইটেম তালিকার উপাদান, ঠিক আছে। লিস্ট আমরা হচ্ছে গিয়ে তালিকা করি না, মনে করেন আমরা একটা তালিকা করতেছি হচ্ছে গিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া সাইটের আমরা একটা লিঙ্ক করছি। কীরকম লিঙ্ক, যে ফেসবুক একটা লিঙ্ক আমাদের। নাম্বার 2 আমরা একটা লিঙ্ক করছি হচ্ছে গিয়ে টুইটার, আবার একটা লিঙ্ক করছি আমরা, যার মাইক্রোফোন থেকে সাউন্ড আসছে, হোয়াটসঅ্যাপ। আচ্ছা, হোয়াটসঅ্যাপের এইভাবে লিঙ্ক দিবেন, ওকে চান হোয়াটসঅ্যাপ। আচ্ছা, এরকম আমরা একটা লিস্ট করছি, আমরা এরকম তালিকা করি, তাই না? এই ধরনের আমরা যে তালিকা করি, হয় আমরা এইভাবে করি অথবা আমরা হচ্ছে অন্য একটা ভাবে তালিকা করি। যেমন আমি এখানে আসলে উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য একটা পদ্ধতি ব্যবহার করছি, স্টার ব্যবহার করছি। স্টার দিয়ে আমরা এইভাবে লিখি, তাই না? ফেসবুক, আবার আমরা স্টার একটা দিয়ে লিখছি টুইটার, আবার আমরা একটা স্টার দিয়ে লিখছি হচ্ছে কি হোয়াটসঅ্যাপ। আমরা এরকম তালিকা তৈরি করি। এই যে 2 ধরনের তালিকা তৈরি করি, আমার 2টা তালিকার ভিতরে কি আছে? একটার ভিতরে আমার একটা নাম্বারের একটা ক্রমিক ধারাবাহিকতা আছে, আমাদের একটা ক্রমিক ধারাবাহিকতা আছে। কিন্তু দ্বিতীয় যে লিস্টটা আমরা করছি, এটা আমাদের ক্রমিক ধারাবাহিকতা নাই। আমাদের মূলত হচ্ছে আমরা এই 2 ধরনের লিস্ট করে থাকি, তালিকা করে থাকি। এই যে 2 ধরনের আমরা লিস্ট করি, এর জন্য প্রথম যে লিস্টে আছে, প্রথম এই লিস্টটাকে বলা হয় আমাদের অর্ডার লিস্ট। অর্থাৎ আমার অর্ডার মানে কি, যেটা আমার একটা ক্রমিক নাম্বার অনুযায়ী একটা সাজানো, তাই না? এই ধরনের যেটা থাকছে সেটাই হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। আর যেটা আমাদের এরকম কোনো ক্রমিক নাম্বার ছাড়া আছে, অর্থাৎ যেটা আমাদের এভাবে সাজানো না, ক্রমিক নাম্বার ছাড়া, সেটাকে বলা হয় আনঅর্ডার্ড লিস্ট, ঠিক আছে? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আমার আনঅর্ডার্ড লিস্ট। এখন এই যে 2টা লিস্টের জন্য আবার 2 ধরনের ট্যাগ আছে। অর্ডার লিস্টের জন্য আমাদের যে ট্যাগটা হচ্ছে, সেই ট্যাগটা হচ্ছে আমাদের OL ট্যাগ। অর্ডার লিস্টের জন্য আমাদের ট্যাগটা হচ্ছে OL ট্যাগ। OL মানে হচ্ছে কি অর্ডারের O, L এর L, ঠিক আছে? লিস্টের L, অর্ডার লিস্ট, OL। ক্লিয়ার? এটা একটা আমাদের ডাবল ট্যাগ, অর্ডার লিস্ট। আবার আনঅর্ডার্ড লিস্টের জন্য যে আমাদের ট্যাগটা ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আমাদের UL ক্লাস UL, আনঅর্ডার্ড লিস্ট। বোঝা গেছে? জি ভাইয়া, বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা এই অনুযায়ী কিছু কাজ করব আজকে। তো চলেন, তার আগে আজকে আমরা সাথে আরো 2টা নতুন জিনিস শিখব। আমি কিন্তু বেসিক হচ্ছে একদম প্রথম ফার্স্ট স্ট্রাকচারটা দেখালাম, যে আমরা আজকে কি কি শিখবো সেটার বেসিকটা দেখালাম। আর এর সাথে আমরা আরো একটা বিষয় শিখব। তো ফাইলটা আমরা ওপেন করি। এখন একটা ফাইল আমরা ওপেন করলাম। আমরা আলটিমেটলি HTML কোনটা করি সেটা কি আমরা জানি? কত HTML এ কাজ করি আমরা? HTML5 আমরা এখন পর্যন্ত, হ্যাঁ আমরা HTML5 করব, কিন্তু আমরা এখন পর্যন্ত HTML5 এর কোনো স্ট্রাকচার কি করেছি? ডক টাইপ না ভাইয়া, ডক টাইপ আমরা লিখি নাই, তাই না? জি না। আচ্ছা, নোটপ্যাডে কাজ করতেছি। জি ভাইয়া। হ্যাঁ, আমরা HTML5 এর, অর্থাৎ HTML5 এর ডকুমেন্ট ফাইলটা বোঝানোর জন্য একটা ট্যাগ আছে, একটা টোটালি ভিন্ন রকম, ভিন্ন ধর্মী, আসলে চেহারাও এক না, দেখতেও এক রকমের না, কেমন একটা অদ্ভুত একটা বিষয়, একটা ট্যাগ আছে HTML5 এ, ঠিক আছে? যেমন আমরা জেনে আসছি কি, আমাদের ট্যাগ হয় স্মল লেটারে, তাই না? ট্যাগের বৈশিষ্ট্য আমরা কিরকম দেখে আসছি? আমরা ট্যাগের বৈশিষ্ট্য দেখে আসছি, আমার ট্যাগগুলো হয় হচ্ছে গিয়ে স্মল লেটারে হয়, তারপর হচ্ছে গিয়ে কই গেল, ট্যাগগুলো হয় স্মল লেটারে। যেমন আমরা লিখি H1 বা বডি, আমরা এরকম স্মল লেটারে লিখি, তাই না? আর আমরা কমেন্ট করার জন্য ব্যবহার করি হচ্ছে গিয়ে এরকম এক্সক্লেমেটরি বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি। হ্যাঁ, একটা বিস্ময়সূচক এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করি। HTML5 এর একটা টোটালি ভিন্ন একটা ফরম্যাট আছে, একটা ট্যাগ আছে, যেটা একদম সবার মাথার উপরে থাকে। ট্যাগটা কিরকম?
লেস দেন বিস্ময়সূচক চিহ্ন, তারপরে ক্যাপিটাল লেটারে ডক টাইপ একটা স্পেস দিয়ে HTML। কি করলাম আমরা? একটা বিস্ময়সূচক চিহ্ন, শূন্য চিহ্ন দিয়ে তারপরে লিখলাম আমরা ডক টাইপ, ক্যাপিটাল লেটার লিখলাম ডক টাইপ, তারপরে আমরা একটা স্পেস দিয়ে স্মল লেটার আবার লিখলাম HTML। আমরা এরকম কোনো ট্যাগ এখন পর্যন্ত লিখেছি যেখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, প্রশ্নবোধক সব আছে? সরি, বিস্ময়সূচক নাই। না না ভাইয়া না আবার দেখেন এরকম যদি কোনো ট্যাগ থাকে তাহলে তার ভিতরে ছোটখাটো কিছু থাকে অথবা শেষ থাকে বা থাকে, কেমন একটা অদ্ভুত একটা বিচ্ছিরি একটা না, টোটালি ভিন্ন। এটা হচ্ছে আমার HTML5 এর ডকুমেন্ট টাইপকে প্রকাশ করে। ঠিক আছে, ওর কোনো ক্লোজিং নাই, ওর কোনো ও একাই ওপেনিং, ওর কোনো আলটিমেটলি প্রকাশ প্রদর্শন নাই। এটা আমরা সবগুলো তো লিখলে আর কিছু নইলো, যেমন ব্রেক ট্যাগ লিখতাম এরকম আউটপুট পাওয়া যায়। আমরা এটারও একটা আউটপুট চেষ্টা করে দেখি যে এর আউটপুট আমরা পাই কিনা। ডে4 দেখেন ওর কোনো আউটপুটও নাই, কিচ্ছু করে নাই ও, দেখছেন? ও আউটপুটে কোনো কাজও করছে না, ও ভিতরেও কিছু করছে না। তাইলে ওর কাজ কি? ওর কাজ হচ্ছে গিয়ে, এটার কাজ কি ভাই জানেন? হ্যাঁ এটার কাজ হচ্ছে গিয়ে ও ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনকে বুঝিয়ে দিচ্ছে যে এর ভিতরে যেটা আছে, আমার এই ভিতরে যা আছে সবাই হচ্ছে HTML ডকুমেন্ট ফাইল। যদিও index.html দ্বারাই হচ্ছে কি ব্রাউজারকে বুঝিয়ে দিচ্ছি যে তুমি এটা HTML ফাইল, তুমি ওই ব্রাউজারের ফাইল ওই ব্রাউজারে প্রদর্শন করবে। এটা দিয়ে সে আবার বুঝিয়ে দিচ্ছে, ও তো বোঝাচ্ছে কি বাইরের, আর ও হচ্ছে একদম মাথায়, যেমন আপনার মাথায় কাজ করতে আছে আপনার কি কি আছে ভিতরে, কি কি আছে, তাই না? আপনার মাথায় আছে সবগুলো বিষয়। ও সেরকমভাবে বুঝিয়ে দিচ্ছে যে ব্রাউজারকে যখন এই পেজটাকে যখন কল করবে সার্চ ইঞ্জিন, তখনও বুঝিয়ে দেবে যে হ্যাঁ আমার ভিতরে যা আছে সব হচ্ছে HTML এর ডকুমেন্ট ফাইল, ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ। ঠিক আছে, ডকুমেন্ট টাইপ ফাইল আছে এর ভিতরে। বোঝা গেছে? ওর আর কোনো কাজ জি ভাইয়া। নেই, জি ভাইয়া। ও শুধুমাত্র এইভাবে মাথায় বসে থাকবে আর বসে বসে হচ্ছে কি এরকম কিছু নির্দেশনা প্রক্রিয়া করবে, এছাড়া আর কিছুও করবে না। এর জন্যই ওকে আমাদের বসে বসে বেতন দিতে হবে, মানে রাখতে হবে। কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, HTML এর প্রকারভেদটা যদি একটু বলতেন। এই যে বললেন HTML5, এটা কি আরো অন্য কিছু আছে? না, HTML এর 5 এর পরে এখন আর কিছু বের হয় নাই। HTML5 পর্যন্ত আগে ছিল আপনার HTML3 আমরা করতাম, তারপর আমাদের 4 পয়েন্ট সামথিং আসছে, আমাদের 4 পয়েন্টের পর থেকে হচ্ছে কি ডক টাইপ চলে আসছে HTML5। বর্তমানে আমরা HTML5 এ কাজ করি, মানে ভার্সন আপডেট হয়েছে আর কিছুই না। ও ভাই হ্যাঁ ভাই বলেন। এই ঠিক আছে, ভালো লাগে। আমিন, আল্লাহ কবুল করুক। আমি আচ্ছা, এই যে নাম দেব, নামের জন্য আমাদের একটা ট্যাগ ব্যবহৃত হয়। ট্যাগটার নাম হচ্ছে TITLE, টাইটেল। এটা আমার একটা টাইটেল ট্যাগ। ঠিক আছে, এই টাইটেলের ভিতরে আমরা যা লিখব তাই আসবে। যেমন আমরা লিখলাম WDD Day4, WDD Day4। ওকে আমরা নামকরণ করা শিখতেছি, যেমন মাথার ভিতরে দিয়ে দিচ্ছি Day4 দিয়ে। আমি এখানে একটা রিলোড দেই, দেখছেন এখনও নাম দিচ্ছে। এতদিন নাম জিজ্ঞেলে কি করতো? আবল তাবল বলতো, ওর বাপের নাম বলতো, ঠিকানা বলতো, সব বলতো। কিন্তু এখন ওকে ডাক দিলে কি বলে? সে তার নিজের নাম বলে। ঠিক আছে, এতদিন কি করতো? এতদিন যখন জিজ্ঞেস করতাম যে পেজ তুমি আসো, এসে বলতো কি, আসে দেখাইতো আমি অমুক জায়গায় অমুকখানে অমুক অমুক জায়গায় থাকি, অমুক ঘরে থাকি, তাই না? এখন সে কি করছে? সে এসে বলছে যে আমি এই 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 আমার নাম। সে বলছে আমি WDD Day4 আমার নাম, Day4 এর কাজ। এতটুকু বুঝতে কারোর কোনো সমস্যা? না ভাই না আমরা সবাই করে ফেলেছি। আমরা এখন টাইটেল দিয়ে ডাকতে পারি। এরপর থেকে আমরা যখনই ডাকবো আমরা সবাই সবসময় ওকে নিজস্ব নাম দিয়ে ডাকবো। এবার আসি, তাহলে আমরা বডির ভিতরে চলে আসি। এখন আমাদের সব কাজ বডিতে। আজকে আমরা কি শিখবো? লিস্ট করা শিখবো, তালিকা শিখবো। ঠিক আছে, লিস্ট করা শিখবো। তো যেহেতু আমরা লিস্ট করা শিখবো, আমরা একটা হেড দিচ্ছি, হেডটাকে আমরা মাঝে নিব। মাঝে নেওয়ার জন্য কোন ট্যাগ? এন্টার। আর যারা একদম নতুন তারা একটু বেশি বেশি রেসপন্স করবেন, ঠিক আছে?
ঠিক আছে ভাইয়া। আচ্ছা সেন্টারের ভিতরে আমরা বেশি বড় করব না, মাঝারি রাখি, S2 দেই, S2 H2। ওকে ফাইন। দিয়ে আমরা দেখলাম যে লিস্ট ট্যাগ লিস্ট ট্যাগ প্র্যাকটিস। ওকে, দেখি আমরা একটা রিলোড দেই, দেখি কি হচ্ছে, আসছে না? লিস্ট ট্যাগ প্র্যাকটিস চলে আসলো। আমরা তো আন্ডারলাইন দিতে পারি, একটা আন্ডারলাইন দিয়ে দিই, ভালো লাগবে আর একটু। যেহেতু শিখছি। হ্যাঁ, ওই যে যেগুলো পারি সবগুলো একটু একটু সবগুলোর সাথে প্র্যাকটিস করতে করতে যাওয়া হচ্ছে, চলে আসলো। এবার আমরা একটা লাইন ব্রেক দিয়ে দিই ওকে, নিচে যাতে আমার কোডটা ভালোভাবে আসে। বিআর দিলাম। আচ্ছা, নেক্সট আসি। ভাইয়া প্র্যাকটিস বানানে অ্যাক্সিডেন্টলি ভাইয়া টিআই এসটি চলে আসছে, সি হচ্ছে ভাইয়া। সি না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। প্র্যাকটিস এবার ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তাহলে এরপরে আমাদের এতটুকু চলে এসছে। এবার আমরা লিস্ট আইটেম করব। তো প্রথমে আমরা শিখছি কোন লিস্ট? অর্ডার লিস্ট শিখব। আমরা কমেন্ট করে রাখি অর্ডার লিস্ট। আদিয়ার ভাই একটু মিট করে দেখেন, শব্দ আসতেছে। আমার এখান থেকে কোনো শব্দ আসতেছে না ভাইয়া। আচ্ছা দাঁড়ান, শব্দটা না এখানে চলে গেছে। হ্যাঁ না, এটা চেক করবেন হচ্ছে সাইডে যে এখানে পিপল যে আছে সেই পিপলে চেক করবেন, তাহলে দেখবেন যে কারটা দিয়ে শব্দ আসছে। আমি দেখে বলতেছি। হ্যাঁ আদিয়ার ভাই উঠতেছিল তো এই জন্য বললাম। ওকে ফাইন। আচ্ছা, তাহলে এতটুকু চলে আসলো, আমার কমেন্ট করলাম। আচ্ছা এবার আসি, আমরা কমেন্টিং করে ফেলেছি। আচ্ছা, তাহলে কি বলছিলাম? প্রথমে আমরা অর্ডার লিস্টের জন্য আমার ট্যাগ কি? OL, অর্থাৎ OL যদি আমি দিয়ে লিখি তাহলে আমার লেখাগুলোকে, অর্থাৎ আমার লিস্টের যেগুলো থাকবে, যে যে জিনিসটি আমরা লিস্ট করব সেগুলা আমার এরকম 1 2 3 এরকম একটা সংখ্যার ক্রমিক অনুযায়ী দেখাবে। ঠিক আছে, অর্ডার লিস্টে এরকম আসবে। তো আমরা সের জন্য অর্ডার লিস্ট দেই, লিখলাম আমরা অর্ডার লিস্ট OL +OL দিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে আমি যদি লিখি ফেসবুক দিয়ে আমি একটা রিলোড দিই, দেখি তো কি হয়। ফেসবুকে অর্ডার লিস্টের মতন কোনো লিস্টের মতন কি দেখাচ্ছে ফেসবুককে? না ভাইয়া, দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ হচ্ছে অর্ডার লিস্ট একা কোনো কিছুই আনতে পারে না। অর্ডার লিস্ট বা হ্যাঁ, এই ট্যাগগুলো কখনোই একা কিছু আনতে পারে না। আনার জন্য ওর সাথে সহকারী আরেকজন ট্যাগ লাগে, যেমন আপনার এই যে ফেসবুক, এই যে টুইটার, এই যে হোয়াটসঅ্যাপ, এরা সবাই কি এই তালিকার একটা উপাদান না? আমি তো এই যে তালিকা করছি, যেমন আমি তো ক্লাস নিচ্ছি, আপনারা কি ক্লাসের একজন স্টুডেন্ট, ক্লাসের একটা অংশ না? ক্লাসের আপনারা অংশ। তাহলে আমি শুধু যদি বলি যে ক্লাস, আপনাদেরকে যদি আমি শুধুমাত্র একদম শুরু আর শেষ ডাকি, তাহলে কি হবে না। আর শুধু I3 মিনিস্ট্রি ডাকলে হবে না। স্টুডেন্ট আপনাদের ডাকতে হবে, আপনাদের আমার সাথে নিয়ে যেতে হবে। যেহেতু সাথে নিতে হবে, সেরকমই উপাদানগুলোকে আমার সাথে নেওয়ার জন্য কিছু একটা লাগবে, যে ওকে বলতে হবে যে তুমি আমাদের সাথে যে আছো, এই নাও তোমার সেই পোশাকটা নাও, বা তোমার সেই গাইডটা নাও, যার ভিতরে তুমি থাকবা, তোমাকে সে বসার জায়গাটা দিতে হবে। এর জন্য এইটা যে আমাদের বসার জায়গার অংশ, এই যে লিস্টের, সে কি আমার তালিকার উপাদান। তালিকার উপাদান ইংলিশ কি? লিস্ট আইটেম। তো এর জন্য একটা উদাহরণ দেব। হ্যাঁ বলেন।
আমরা টুইটার লিখে একটা সেভ দেই, সেভ দিয়ে আমরা একটা রিলোড দেই, টুইটার চলে আসলো, ক্রমিক কিন্তু আসে নাই, দুইজন। ওই যে বললাম যে শুধু আপনার তো ক্রমিক একজন দুইজন তো বলছেন, শুধু একজন দুইজন বলতে হবে না, ওকে তো সেইভাবে নিয়ে আসতে হবে। মনে করেন আমি বললাম যে হ্যাঁ তুমি আমার সাথে এখানে যাবা, কিন্তু যাওয়ার জন্য আপনাকে ইনভিটেশন কার্ডটা দিতে হবে না, কার্ডটা দিতে হবে, ঠিক আছে, শিওর করতে হবে। তো শিওরটা কীভাবে করব? ওকে আমার আর একটা ট্যাগ দিয়ে দিতে হবে, ট্যাগের নাম হচ্ছে গিয়ে, এটা সবার জন্য কমন, হ্যাঁ এলআই ট্যাগ। এই যে আমি প্রথমেই লিখেছি লিস্ট আইটেম, এই লিস্ট আইটেমের একটা ট্যাগ দিতে হবে যার নাম হচ্ছে এলআই, এটাও একটা /li, ঠিক আছে? বোঝা গেছে? বোঝেন নাই কি এতটুকু? এতটুকু কে বোঝেন নাই? সবাই বুঝেছেন। আচ্ছা, তাহলে এখন আমরা এতটুকু দিয়ে দেখি, অর্থাৎ ওয়েল এলআই দিলাম, ফেসবুকের পরে আমরা এলআই দিলাম, এরপরে আমরা টুইটারের আগে আমরা এলআই দিলাম, টুইটারের পরেও আমরা একটা এলআই দিয়ে ক্লোজ করে ওয়েলকে আমরা নিচে পাঠিয়ে দিলাম, দিয়ে এবার আমরা হচ্ছে গিয়ে একটা রিলোড দিয়ে দেখি। দেখা যাচ্ছে এবার কিন্তু সে আসছে 1 2, অর্থাৎ ওকে আগে বলেছিলাম যে তোমরা আসো, কিন্তু সে আসছে ঠিকই, কিন্তু আসার জন্য সে তার ক্রমিক নাম্বার অনুযায়ী দাঁড়ায় নেই। দাঁড়ানোর জন্য কি করতে হয়েছে? তাকে আমার আরও একটা ট্যাগ দিয়ে বলে দিতে হয়েছে যে তোমার এই যে তুমি এদের সমন্বয়ে এইভাবে সিরিয়াল বাই দাঁড়াবা, ঠিক আছে? অর্থাৎ তুমি এরকম একটা সজ্জায় সুন্দর করে সজ্জিত একটা সুশৃঙ্খলভাবে দাঁড়াবা, যে লাইন করে দাঁড়াও, লাইন ধরে, ঠিক আছে? আমি যদি এখানে আরও 2টা ট্যাগ লিখি, আরও 2টা লাইন লিখি, আমি এলআই কি যেন নাম বলছিলেন ভাই? হোয়াটসঅ্যাপ না? চলেন তাহলে আমরা কি বলছি যে এরকম আমরা যতগুলো দিব ততগুলো আমার এইভাবে আসবে। আমি যদি পরে আরো একটা দেই, লিঙ্কডইন, লিঙ্কডইন দিব আমরা, লিঙ্কডইন /li, আবার আমরা দেই আই, দেখছেন আমরা যতগুলো দেব সিরিয়াল বাই 1 2 3 4 5 করে চলে আসবে। বোঝা গেছে বিষয়টা? সবাইকে বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আপনার উপরে লিস্ট ট্যাগ ডট প্র্যাকটিস আসতেছে কেন? আচ্ছা, লিস্ট ট্যাগ প্র্যাকটিস, আচ্ছা এখানে ডট কেন আসছে তাই না? জি ভাইয়া, এখানে ডট আসেনি, এখানে জি এর কারণে স্পেস পড়ে গেছে একটা। হ্যাঁ এটাই হচ্ছে, এখানে আমি যে স্পেসটা দিয়েছি ও জি এর কারণে, কারণ হচ্ছে আমি যদি এটা সরিয়ে মনে করেন পি দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখছেন বিষয়টা হচ্ছে ডট না। ক্লিয়ার ভাই? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। ওইখানে একটা প্রশ্ন আছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এইভাবে অন্য সংখ্যা লেখার জন্য। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে TYPE, টাইপ। টাইপ অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইপ। টাইপ দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আমার লিখে দিতে হবে যে আমি এখানে কোন ধরনের সংখ্যা লিখব, ঠিক আছে? তো আমরা একটু দেখি কিভাবে আসলে ও কাজটা করে। মুঠোফোনে দেখো, ওয়েল স্পেস YP টাইপ ইকুয়াল বাই মাইক্রোফোন ইনভার্টেড কমার ভিতরে আমি লিখে দিলাম স্মল এ, ঠিক আছে? অর্থাৎ ওকে কি করতে হবে? ওকে আমার শুধুমাত্র প্রাথমিক বিষয়টাই বলে দিতে হবে যে তুমি কত থেকে শুরু করবে। যেমন আমি যদি বলি যে আশরাফুল ভাই
গণনা শুরু করেন। আশরাফুল ভাই কত গুনবেন? 1 2 3 4। কিন্তু আমি যদি বলি যে আশরাফুল ভাই গণনা শুরু করেন এ থেকে, তাহলে কি সে এ 2 3 4 গুনবে? না না, হুম এবিসিডি বলবে। হুম এবিসি বলবে। হ্যাঁ এইটাই। জান্নাত আপু ধন্যবাদ, এতদিন পর আপনার একটু রেসপন্স পাওয়া যাইতেছে আজকে। ওয়েলকাম ভাইয়া। আমরা কিন্তু খুব ভালো মানুষ সবাই। করছে আজকে বেশি করে। আচ্ছা এবার এটাকে আমরা রিলোড দেই। দেখছেন কি হয়েছে এবার? আমি আবারও জিনিসটা রিপিট করছি। প্রথমে ছিল কিরকম, এমনটা ছিল, অর্থাৎ আমার শুধুমাত্র ওয়েল ক্লোজ ছিল, এর ভিতরে লিস্টের ভিতরে আমাদের উপাদানগুলো ছিল, রিলোড, এবং আমার এখানে ডিফল্টভাবে 1 2 3 4 এসেছিল। যেমন আমরা ডিফল্টভাবে গুনতে বললাম 1 2 3 4 গুনি। এরপরে আমরা কি করলাম, আমরা ওকে একটা অ্যাট্রিবিউট দিলাম। মূলত অ্যাট্রিবিউটের কাজ কি? অ্যাট্রিবিউটের কাজ কি? বৈশিষ্ট্য প্রকাশ করা বা ওর অন্যরকম ক্ষমতা বাড়াই দেওয়া, অর্থাৎ ওর যে ক্ষমতা আছে ওর সেই ক্ষমতাটা আরেকটু জোর দিয়ে আর একটু বাড়াই দেওয়া, বা ওর কাজটাকে আর একটু সহজ করে দেওয়া, ওর ঠিক আছে, একটু শক্তি প্রয়োগ করা। সে করে আমরা সেভ দিয়ে রিলোড করলাম, চেঞ্জ হয়ে গেল। বুঝতে পেরেছেন? ভাইয়া বুঝেন নাই কে? জি ভাইয়া। এই আমার বেসিক লেভেলের ভাইরা কে বোঝেন নাই বলেন? এদের রেসপন্স বেশি করতে হবে। ভাইয়া জি ভাইয়া। গুড। আচ্ছা তাহলে ভাইয়া? হ্যাঁ ভাইয়া বলেন ভাইয়া। এবিসিডি তো 26টা, হুম কিন্তু 26টা বেশি যদি আমরা লিস্ট দিয়ে ফেলি আইটেম, তাহলে কি হবে? তখন আসলে কি ভালো হবে? ভালো একটা প্রশ্ন করছেন তো, আজকে এটা ট্রাই করতে হবে। জান ট্রাই করবো আমরা, ঠিক আছে। ক্যাপিটালে প্রদর্শন করব, কি করলাম? ক্যাপিটালে দিয়ে রিলোড দিলাম, ক্যাপিটালে চলে আসলো। ক্যাপিটালে রোমান সংখ্যা দিতে মন চাইছে কারো? জি ভাইয়া। কার মন চাইছে দেন রোমান সংখ্যা? রোমান আই ছোট হাত জি ভাইয়া। জি ভাইয়া। আসছে, রোমান সংখ্যাও চলে আসছে। ছোট হাত ভালো লাগে না, বড় হাত রোমান দেব। বড় হাতের রোমান চলে আসছে, দেখছেন কত সুন্দর HTML কোড। এতখানি বিষয় সবার কাছে কি সম্পূর্ণরূপে পরিষ্কার? জি ভাইয়া। ওকে আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে যার মাইক্রোফোনে সমস্যা আছে সে লিখে দেন, এটা আমার প্রশ্ন আছে আমি বুঝতে পারি নাই। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। এখানে ট্যাগের টি এ জিটা বড় হাতের কেন? ট্যাগের টি দিস জিটা, ট্যাগ প্র্যাকটিস। আচ্ছা জিটা হচ্ছে কি একটু ভালোবেসে দিছি, যেমন দেখতে ভালো লাগতেছে। আর নিচে এখানে একটা আমাদের কনফিউশন হয়েছিল। ভাইয়া আমার কেন জানি পড়েনি। আবারও এতটুকু সবাই প্র্যাকটিস করবেন। একটা কাজ লিখে রাখেন, এটা আমরা যে কয়টা দেখাইছি টাইপ সংখ্যা, মানে 1 2 3 রোমান 1 2 3 স্মল, রোমান 1 2 3 ক্যাপিটাল, এবিসি স্মল, এবিসি ক্যাপিটাল, কয়টা টাইপ? কয়টা টাইপ বললাম? 5টা ভাইয়া। তিনটা। 5টা। জি ভাইয়া। পাঁচটা ভাইয়া। 5টা। এই 5টা টাইপ আলাদা আলাদা লিস্ট করবেন। একটা কাজ, 5টা টাইপ আলাদা আলাদা লিস্ট করবেন, একটা কাজ কিন্তু দিয়ে দিছি। নেক্সট আসি, এখন মনে করেন এই ফেসবুকটাকে আমার যেভাবে আছে, আমি এইভাবে রাখতে চাই না।
আমি এই ফেসবুকটাকে বোল্ড করে দেব, গাঢ় করব। এটা কি সম্ভব জান্নাতি আপু? ভাইয়া এই ফেসবুকটা এরকম নরমাল রাখবো না, আমি গাঢ় জি করে ভাইয়া। দেব, গাঢ় করে দেব। এই ফেসবুকটা গাঢ় করা সম্ভব? হ্যাঁ সম্ভব। সম্ভব। সবই আচ্ছা, আমরা গাঢ় করব সামনে। তার আগে আমরা জি থেকে শুরু করে প্রসেস দেখে ভাইয়া আসি। ভাই বলেন। ওকে, আচ্ছা তাহলে এটাকে যদি আমরা সংখ্যা দ্বারা, অন্য সংখ্যা দ্বারা প্রকাশ করতে চাই, তাহলে আমাদের শুরু করতে চাই, তাহলে আমাদের আরো একটা অ্যাট্রিবিউট লাগবে, যেটা নাম হচ্ছে স্টার্ট। অ্যাট্রিবিউটের নাম কি? স্টার্ট। স্টার্ট। স্টার্ট কি করবে? আমাকে একটা নির্দিষ্ট জায়গা থেকে ওপেন করে দিবে। চলেন কিভাবে ইউজ করব দেখে আসি। মনে করেন দিলাম স্মলে, ভাই ডি কত নাম্বার অ্যালফাবেট? 4 নাম্বার। 4 নাম্বার। তাহলে আচ্ছা 4 দিয়ে দিলাম, 4 দিয়ে রিলোড দেই। আসছে, শুরু হয়েছে ডি থেকে। জি ভাইয়া। আচ্ছা, এখন যদি 26টার বেশি হয় তাহলে চলেন তো আমরা একটা জিনিস একটু ট্রাই করে আসি। আমরা ট্রাই মারি ওরে। 24 থেকে শুরু করলাম, 26টার বেশি আছে না এখন? 24, 25, 26, 27, 28 কি আসে একটু দেখি। দেখতেন কিভাবে শুরু হয়েছে? ডবল এ এবি, ডাবল এ, এ বি, এ বি। হ্যাঁ বুঝা গেছে? কিছুটা মোবাইল নাম্বার। হ্যাঁ, মোবাইলে ফোন বুকের শর্টিং এর মতো কিছু, তাই না? জি ভাইয়া। গুড। তাহলে আমরা এটাও বুঝে ফেলছি। আচ্ছা, রোমান সংখ্যায় 100 লিখতে পারেন কে? অন করবো ভাই। রোমান সংখ্যার 100 কত? সি। রোমান সংখ্যার 100 সি। আমরা ফেসবুককে বলবো ছি ছি, ফেসবুক ছি। ওকে, আমরা ফেসবুককে বললাম ছি ছি ছি। জিনিসগুলো মজা লাগতেছে না? কাজ দেখাই আর মজা লাগে, কিন্তু আচ্ছা নেস্টেড করি আমরা। আমরা এভাবে আসলে লিখতে চাচ্ছি। কিভাবে লিখবো? আমরা লিখতে চাচ্ছি, এই যে ফেসবুকটা দিলাম, ফেসবুকের ভিতরে আমরা ফেসবুক আছে কিভাবে আমার 51, এটা আছে আমার 51, এটা আছে আমার 52, এটা আছে আমার 53, ঠিক আছে? এবার আমরা লিখতে যাচ্ছি এ images, b videos, number c। ঠিক আছে, আমরা কিভাবে লিখবো বুঝতে পারছি বিষয়টা? তো এর জন্য আমরা কি করব? আমরা এই ফেসবুকের পরে, ফেসবুকের লিস্ট শেষ করার আগে, কারণ আমরা লিস্ট দিচ্ছি কোথায়? ফেসবুকের সাবলিঙ্ক তৈরি করছি। আমরা সাবলিস্ট তৈরি করছি কার? ফেসবুকের। তাহলে আমরা জি ভাইয়া। ফেসবুকের লিস্টে হচ্ছে আমরা সাবলিস্ট দিব, অর্থাৎ ওএল দিলাম। এখন ওর টাইপ কোনটা আছে? স্মল এ,
তাহলে এখানে আমার টাইপ দিতে হবে, আমার এখানে টাইপ দিতে হবে না, টাইপ দিতে হবে টাইপ ইকুয়াল ইনভার্টেড কমা এ আবার ওয়েল ক্লোজ করলাম। এর ভিতরে এখন আমার লিস্ট লিখতে হবে। আবার এলআই 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 কি ছিল আমার? ইমেজেস ভিডিওস রিলোড দিই, দেখেন তো কাজ করছে। জি ভাইয়া কাজ করেছে। বোঝেন নাই কে এইটুক? কে বোঝেন নাই বলেন? বুঝতে কারো সমস্যা? ভাইয়া কোডটা একটু। Now we are on the way to another list. আমরা ব্রেক দিয়ে দিই বিয়ার, এবং আমি নিচেও কটা ব্রেক দেব, যাতে নিচে কটা ব্রেক দিলে আমার কি হবে, আমার নিচে জায়গা থাকবে, আমার দেখতে সুবিধা হবে। ব্রেক দিয়ে দিলাম, ওকে। এবার হচ্ছে আমি এখানে লিখে দিলাম যে আমার আনঅর্ডার লিস্ট স্টার্ট এন্ড শুরু করব। আনঅর্ডার লিস্ট আমার একই স্ট্রাকচার, একই ফাইল, অর্থাৎ আমি একটু এটা কপি করে নিয়ে আসি। আনঅর্ডার লিস্টের আমার ট্যাগটা কি ছিল? ইউএল। তাহলে আগেরটা আমরা যেখানে লিখেছিলাম ওএল এর ভিতরে, এবারেরটা আমরা রাখবো কোথার ভিতরে? ইউএল এর ভিতরে। ইউএল। একটা জিনিস ভালো লাগছে যে আজকে কারোই কোড রান করে নাই, এরকম আসে নাই। তার মানে কি হয়েছে? এটা দিয়ে কি প্রকাশ করে বলেন তো? সবাই এক্সপার্ট হয়ে গেছে। হ্যাঁ, সবাই শিখতেছে। হ্যাঁ, সবাই শিখতেছেন, সবাই অনেক স্মার্ট হয়ে গিয়েছেন। এক্সপার্ট ভাই, এক্সপার্ট প্লাস স্মার্ট। আসছে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টের আমাদের মেইন পার্থক্য কোথায় দেখেন? এইটা আমাদের একটা ক্রমিক অনুযায়ী সিরিয়াল আছে, আচ্ছা এটা আমার একটা ক্রম সিরিয়াল নাম্বারে আছে, অর্থাৎ 1 2 3 বা ABCD, এটা আমি একটা বুঝতে পারছি ক্রমিক নাম্বার আছে কত তম সংখ্যা। কিন্তু আনঅর্ডার লিস্টে আমার এরকম কোনো ক্রমিক নাম্বার নাই। আরও একটা কি মিল আছে, ইউএল এর ভিতরে আমার ডিফল্ট ভাবে সংখ্যা থাকে কি দ্বারা? 1 2 3 4 থাকে। ইউএল এর ভিতরে আমাদের ডিফল্ট ভাবে সংখ্যা 1 2 3 4 থাকে। আর লিঙ্ক আনঅর্ডার লিস্টে আমার কি থাকে? আনঅর্ডার লিস্টে আমার থাকে ডিফল্ট ভাবে, এইটাকে বলা হয় ডিস্ক। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? ডিস্ক বলা হয়।
বোঝা গেছে? জি জি ভাইয়া। আনঅর্ডার লিস্টের ডিফল্ট ভাবে আমার চলে আসে ডিস্ক। আনঅর্ডার লিস্টের অনেক অ্যাট্রিবিউট হচ্ছে একটা ব্যবহৃত হয়, অ্যাট্রিবিউটের ইউআইপি টাইপ। আনঅর্ডার লিস্টের অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ, এই একটাই অ্যাট্রিবিউট। আর অর্ডার লিস্টের অ্যাট্রিবিউট কয়টা ছিল? অর্ডার লিস্টের অ্যাট্রিবিউট কয়টা ছিল? দুইটা। কি কি? কি কি? একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে স্টার্ট। টাইপ আর একটা হচ্ছে স্টার্ট। হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে একটা। আর Start. ভ্যালুগুলো কি কি আমার? ওর ভ্যালুগুলো হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ডিস্ক, একটা হচ্ছে ডিস্ক, সার্কেল হ্যাঁ একটা হচ্ছে ডিস্ক, একটা সিআইআর সিএলই সার্কেল, আর একটা হচ্ছে আমার কিউ। আমাদের কি মেঘে ডাকতেছে, হঠাৎ করে হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি চলে যেতে পারে, অবস্থা ভালো না আকাশের। ঠিক আছে, এই তিনটা। এখন দেখি এই তিনটা কিভাবে কোনটা কাজ করে। ইউএল টিওয়াই টি টাইপ ইকুয়াল টাইপ ইকুয়াল ডিএসসি ডিস্ক। ডিস্ক দিয়ে আমরা রিলোড দেই। পরিবর্তন কেন আসে নাই বলেন তো? বাই ডিফল্ট আগে থেকে ডিস্ক ছিল তাই। হ্যাঁ, বাই ডিফল্ট এটা ডিস্কই ছিল এবং আমি ওকে ডিস্কই বলেছি। ঠিক আছে, ডিস্ক ছিল এবং আমরা ডিস্কই দিয়েছি এর জন্য। তাহলে আমরা একটু চেঞ্জ করে দেই, সার্কেল দিই, সার্কেল দিই। দেখছেন কি হয়েছে? অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ যেমন আমরা পূরণ করি, আমরা যে এমসিকিউ পূরণ করি সেই এমসিকিউর যে বৃত্তটা সেই বৃত্তটা আসছে। এখন এই বৃত্তটাকে কি করতে হবে? আমার সেই বৃত্তটা অর্থাৎ ভরাট করার জন্য যে বৃত্তটা থাকে সেই বৃত্তটা চলে আসছে। বুঝতে পেরেছেন? সেই বৃত্তটা আসছে, এটা হচ্ছে আমাদের সার্কেল। নেক্সট আসতেছি কি আসছে, এটা এস স্কয়ার। এটা আসছে কি আমার স্কয়ার। এতটুকু কি বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে কাজটুক করে ফেলেন। ডান ভাইয়া। এখনো হয়নি ভাই। আচ্ছা, সবাই একটু করেন, 10 মিনিট প্র্যাকটিস করেন। দেখেন এইটা কি জিনিস, যে আমি এখানে লিখলাম ফেসবুক, আবার ফেসবুকের নিচে আবার সাইট করে আসছে দিস ইজ সোশ্যাল সাইট, এবং ফেসবুকের আগে পরে আমার কিছু আসে নাই, তাই না? যে কোনো আমার বুলেটসও নাই, নাম্বারিংও নাই, আমার বুলেটসও নাই, নাম্বারিংও নাই, কিছুই নাই। অর্থাৎ আমার আনঅর্ডার লিস্টের মতনও নাই, অর্ডার লিস্টের মতনও নাই। কেমন একটা বিষয় না? এইটা কি লিস্ট?
এটাকে বলা হয় সাধারণত ডেফিনেশন লিস্ট। কি বলে এটাকে? এটাকে বলা হয় ডেফিনেশন লিস্ট। S3 S3 U slash U definition list। আচ্ছা, ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্ট কি জিনিস, কি করে, কেমনে কি, একটু বিষয়টা বুঝে আসি। ডেফিনেশন অর্থ কি? সংজ্ঞা, তাই না? সংজ্ঞা বুঝায়। অর্থাৎ যখন কোনো কিছুর আমাদের এই যে আমরা একটু আগে যে নেস্টেড লিস্ট করলাম, লিস্টেড লিস্ট আমাদের ফেসবুকের পর ফেসবুকের ভিতরে আমাদের আনুষঙ্গিক আরো কিছু লিস্ট ছিল। এই লিস্টটা কিরকম? এই লিস্টে হচ্ছে গিয়ে আমরা যখন একটা কোনো লিস্ট লিখছি, অর্থাৎ আমরা একটা তালিকা তৈরি করলাম, সাউন্ড মিউট করেন। কার ফেসবুকে এত মেসেজ আসে? আমার তো আসে না। পড়াশোনার সময় এত মেসেজ আসা যাবে না। আচ্ছা, ডেফিনেশন লিস্ট কি করছে? ডেফিনেশন লিস্ট আমরা মনে করেন একটা কিছু লিখলাম, আমরা কি লিখছি? সে আমরা লিখলাম টি, ঠিক আছে? টি না, সরি, ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের ভিতরে এখন কি আছে? ওয়েব ডিজাইন কি? ইউজিং of HTML and CSS. Web design using of CSS/HTML. Web development. Web development কিভাবে আসতেছে? Using of PHP and MySQL। এই যে আমরা কি করলাম? আমরা ওর একটা সংজ্ঞা দিয়ে দিলাম না? আমরা ওর একটা সংজ্ঞা দিয়ে একটা সংজ্ঞা প্রদান করে দিলাম। এই যে সংজ্ঞা দিয়ে একটা সংজ্ঞা প্রদান করে দিলাম, এই ধরনের যে লিস্টটা থাকে সেটাকেই বলা হয় ডেফিনেশন লিস্ট। ঠিক আছে? এটাকে বলে ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্টের জন্য আমাদের যে ট্যাগ ব্যবহৃত হয়, ট্যাগটার নাম হচ্ছে কি হইতে পারে? DL, অর্থাৎ ডেফিনেশন লিস্ট। এটা আবার সিঙ্গেল ট্যাগ না ডাবল ট্যাগ? ডাবল, পেয়ার ট্যাগ, ডাবল ট্যাগ। শুধু আমরাই সিঙ্গেল। আচ্ছা, ডিএল। এরপরে আগে আমরা ব্যবহার করছিলাম কি? এলআই, অর্থাৎ লিস্টের আইটেম এলআই। কিন্তু এগুলো আমাদের তালিকার উপাদান না, এগুলোকে বলা হয় ডেফিনেশন টার্ম। অর্থাৎ কোন ক্ষেত্রে বা কোন জায়গায় যে আমাদের ডেফিনেশন দিতে হচ্ছে, যেটা আমাদের এই যে এখানে ডিটি, এলিমেন্টস অফ ডেফিনেশন দ্য ডিসক্রিপশন আর টার্ম। অর্থাৎ যেটার আমরা টার্ম হিসেবে ব্যবহার করছি, যেটার ডিসক্রিপশনটা আমরা প্রদান করব, সেইটার জন্য হচ্ছে কি আমাদের এই ডেফিনেশনটা ব্যবহার করা হচ্ছে। এর জন্য এটা হচ্ছে কি আমাদের ডিটি। ঠিক আছে? এটাকে বলা হয় ডিটি। এটার জন্য ডিটি /DT। ওকে, ডেফিনেশন টার্ম হচ্ছে এটা। আর এরপরে যেটাই আমরা ডিসক্রিপশন রাখছি, সেটা হচ্ছে আমাদের ডিডি, দ্যাট মিনস ডেফিনেশন ডিসক্রিপশন। ক্লিয়ার? এতটুকু কে কে বুঝতে পারেন নাই বলেন? বুঝছি ভাই। গুড। তাহলে চলেন এই ধরনের কিছু কাজও আমরা করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা এদিকে একটা নিয়ে আমরা এখানে হচ্ছে গিয়া বিআর এর পরে আমরা একটা কমেন্ট করে দেই যে আমরা কি করছি, এটা অত নইলে আমরা বুঝতে পারবো না।
ডিডিটাকে কি বললেন? ডি মানে ডিটিটাকে ডিডি ডিডি ডেফিনেশন ডিসক্রিপশন। ওকে, ডিসক্রাইব দ্য টার্ম ইন আ ডিসক্রিপশন লিস্ট, অর্থাৎ আপনি এখান থেকে ডিসক্রিপশন এলিমেন্টের ডিসক্রিপশনটাকে প্রোভাইড করছেন, বর্ণনাটা দিয়ে দিচ্ছেন। ক্লিয়ার? আপনার যদি এখানে যান লিস্টের জন্য HTML লিস্ট, এখানে গেলে আপনি আরো কিছু পড়াশোনা করতে পারবেন। ওকে ভাইয়া। আমরা এখানে কমেন্ট করে দিচ্ছি ডেফিনেশন লিস্ট স্টার্ট এন্ড। একটু মাইক্রোফোনগুলো মিউট করেন। ডেফিনেশন দিলাম, এই একটা দিলাম, আমরা একটা লিখেছি। দিস ইজ ভিডিও কন্টেন্ট সাইট। আমরা কি দিলাম? ফেসবুকের ক্ষেত্রে আমরা বলছিলাম যে দিস ইজ আ সোশ্যাল সাইট, ঠিক আছে? এখানে আমাদের ডেফিনেশন আমরা লিখছিলাম ফেসবুকের ক্ষেত্রে যে দিস ইজ আ সোশ্যাল সাইট, আর আমরা ইউটিউবের জন্য কি লিখে দিলাম? দিস ইজ আ ভিডিও কন্টেন্ট সাইট। এতটুকু বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, চলুন তো একটু রান করে দেখি কি আসতেছে, কি হয়। সাদি আসছিস কবে? তুই ঢাকায় দিয়েছে, তোর তো কোয়ারেন্টাইনে রাখা উচিত। দেখছেন আমাদের এটা কি সুন্দর চলে আসছে না? দেখছেন চলে আসছে। হ্যাঁ, তাহলে এতটুকু একটু প্র্যাকটিস করে ফেলেন। মাইক্রোফোনটা মিউট করে, কার্ডটা দিয়ে শব্দ আসে, মিউট করে ফেলেন। মিউট, আমি হচ্ছে কোডটা উপরে রাখতেছি। ভাই একটু বাম পাশে একটু সরাই নিলে ভালো হয় আর কি না এটা। হ্যাঁ জি, বই খাতা বের করতে। আমি আরো দিই 4:40 বাজে, তাহলে মনে করছি হয়তো তোর আসবি না। 4:40 আমার তো 6টা মানে কি? সকালে পড়াইলে সকালে কিরকমের? সকালে পড়াইলে থেকে 10টায় আবার 12টায় যাবো, এরকম একটা অবস্থা। মনি আসে, মনি ঠিকই মনি আসে এরকম 10:30 ঠিক আছে। না এলে সমস্যা নাই দেখতে। ইন্নালিল্লাহ, কি কোন সময়? কোন সময়?
কিছুক্ষণ পর দেখবেন মাইরে গুলো মানে আপনি কইলে অসুস্থ যাইত কইছে সকাল কি করলো এ বইখাতে বের কর কোন আসছিলাম আমরা আর আমার পড়া তুই ওর লাগে যাইতে কইছিল কেডা কোথায় ওইও কোথায় কোন দাও মিছাই আপনি বিশেষ করে আমি পড়াতেই কোন না গেছি কোন এই কয় আমি কই কি তোমার যাইতে কইছিল এই কয় সেই আপনি পড়ার সময় না আমি জানি সাদিয়া ভালো সাদিয়া পড়া মিস দিয়ে কোথাও যায় না এই কাজ সাদিয়া করে না আমি জানি এর পরে যদি ছাড়ে না কই দিছি আমি পড়া মিস দিয়ে কোন হাতে নেই বিহার পড়া ভেরি গুড এসে পড়া মিস যাইতেই পারে কি করব গেলে এইডি যাওয়ার বয়স যাবে কি আমার বয়সে আমি যাবে না বুড়োই গেলে ঠিক আছে মুই তো না তোকে হবে না ক্যান্সেল হয়ে যাবে আমি তো বলছিলাম আমরা আইডি করতাম না না তোকে বয়সে যাইতে পারছি না আমার এই বয়সে যাইতে পারছি না এর পরের বয়সে যাইতে পারবো মানে যারও হে নড়তে হয় ইমরান ভাই আছেন জি জি আছে প্র্যাকটিস টাইম দিয়েছিলাম যেটা যাব সেটা হচ্ছে কি আমরা এই যে একটা তালিকা করেছি এই যে আমরা তালিকাটা করেছি এই তালিকাটায় আমরা কি করতে পারি আমরা লিংক করতে পারি না যে আমি এখানে লিংকে এই লিংকডিনে ক্লিক করলে লিংকডিনে যাবে ইনস্টাগ্রামে ক্লিক করলে ইনস্টাগ্রামে যাবে আমার হচ্ছে এখান থেকে এই যে আমরা আনঅর্ডার লিস্ট করেছি তারপর অর্ডার লিস্ট করেছি এখানে এগুলো ক্লিক করলে আমরা এক একটা হচ্ছে গিয়ে হাইপার লিংক তৈরি করা কি সম্ভব এখানটাতে জি সম্ভব আচ্ছা কিভাবে সম্ভব চলেন আমরা একটু দেখে আসি যে আসলে কিভাবে সম্ভব বা কি করব আমরা প্রথমে কিছু আমরা কোথায় লিংকডিনে যেতে চাই চলেন আমরা একটু লিংকডিনে যাব লিংকডিন যেতে হলে কি করতে হবে আমার এখানে আমাদের হাইপার লিংক অ্যাড করতে হবে তাই না লিস্টে হাইপার লিংক অ্যাড করতে হবে হাইপার লিংকের জন্য ব্যবহৃত ট্যাগের নাম কি এ ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ এটা সিঙ্গেল ট্যাগ না ডাবল ট্যাগ ডাবল ট্যাগ ভাইয়া ডাবল ট্যাগ রাইট ডাবল ট্যাগ আমি অ্যাঙ্কর দিয়ে অ্যাঙ্কর ক্লোজ করলাম এরপর আমার কি লিখতে হবে অ্যাট্রিবিউট কি অ্যাঙ্কর ট্যাগে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করি কয়টা দুইটা অ্যাট্রিবিউট একটা হচ্ছে আমার href মানে কি হাইপার রেফারেন্স তারপর আমরা ভিতরে লিখবো https://www. এটা কোথায় ছিলাম আমরা কোন সাইটে ছিলাম কত ওইসি কত আমি কত ওটা কি জানি আমি বলছি 56 হইছে কি আগে ঠিক আছে আমার লেখার ফরম্যাট কি ঠিক আছে আমার লেখা কি ঠিক আছে .com দেন ভাই এই তো রাইট .com দেই নেই আমি এবার ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে কি এবার আমি এটা রিলোড দিয়ে দেখি আচ্ছা দেখি ও ক্যামেরা উপরে দাও ও আচ্ছা সরি এই যে এখন আমার এই লিংকডইন কিন্তু আমরা এটাকে আমরা এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করতে যাচ্ছি আমরা এখানে অ্যাট্রিবিউট দিয়ে এটাকে অন্য জায়গায় নিয়ে যাব অন্য ট্যাবে নেওয়ার জন্য আমার অ্যাট্রিবিউটের নাম কি টার্গেট অ্যাট্রিবিউটের নাম টার্গেট ভ্যালু হচ্ছে কি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক টার্গেট অ্যাট্রিবিউট টার্গেট ইকুয়াল BLANK ব্ল্যাঙ্ক ঠিক আছে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক রিলোড আসছে লিংকডইন আসছে এর মানে কি বুঝালো আমাদের লিংক ঠিক আছে তাই না আমাদের লিংকে কোনো ভুল
হয়নি, আমাদের লিঙ্ক করা ঠিক আছে। সিমিলার ভাবে আমি যদি হচ্ছে নিচেরটা লিঙ্ক করতে চাই, নিচে যে আমার আনাদার লিস্টের যে লিঙ্কডিন আছে এখানটাতে যদি আমি লিঙ্ক করতে চাই, আমার কি আলাদা কিছু করতে হবে নাকি কাজ করলে হবে? আমার আলাদা কিছু করতে হবে? আলাদা কিছু করার দরকার নাই, আমার এই একই কাজ করলে হচ্ছে একই রকমের। পার্থক্য কোথায়? শুধুমাত্র অর্ডারে। এই যে এখানে আমি লিঙ্কডিন দিয়ে দিলাম, আবারও লিঙ্কডিন চলে আসলো। বুঝতে পারছেন? এতটুকু বোঝেন নাই কে? এতটুকু বুঝতে কারো সমস্যা? এই যে দেখেন